আমরা হরফে তাম্বি নিয়ে আলোচনা করব। এর আগের কিছু একটা প্রশ্ন, দুই একটা প্রশ্ন উত্তর দিই। সেটা হচ্ছে জা আনি জাইদুন লা আমরুন। এখানে আমরা জানি মাতুফকে মাতুফেলের মূল কায়দা হচ্ছে মাতুফকে মাতুফেলের রাস্তায় রাখা কি হতে হয়? শুদ্ধ হতে হয়। তাহলে জা আনি জাইদুন লা আমরুন, এখানে তো আমরকে জায়দের রাস্তায় রাখলে অর্থ শুদ্ধ হচ্ছে না, অর্থ বিপরীত হচ্ছে না, বলেন অর্থ বিপরীত হচ্ছে না। আচ্ছা, সেটা কারণটা কি? সেটা কারণ হচ্ছে দেখেন, যেটা মাতুফকে মাতুফেলের রাস্তায় রাখার কায়দা আছে সেগুলো হচ্ছে মূল হরফ আতফের ক্ষেত্রে, যেগুলো মূল হরফ আতফ, যেমন ওয়াও আও, এগুলো হচ্ছে কি মূল হরফ আতফ। এগুলোকে একটা স্থানে আটটা স্থানে রাখতে পারবেন। যেগুলো অর্থের মধ্যে তবদিলিয়ত করে সেগুলো মূল হরফ আতফ নয়। এগুলো কি নয়? যেমন লা, এটা মূলত গঠন করা হয়েছে নফির জন্য। লাকিন, এটাকে মূল গঠন করা হয়েছে কিসের জন্য? ইস্তিসনার জন্য, ইস্তিদরাকের জন্য। আমার কথাটা বুঝতেছেন? পরবর্তী এগুলোকে কিসের জন্য ইস্তেমাল করতেছে? আতফের জন্য। তাহলে এগুলো ওয়াদে আউয়াল কি ছিল না? হরফে আতফের উপর ছিল না। এগুলো ওয়াদে আসানের মধ্যে কি হচ্ছে রে? হরফে আতফের উপর হচ্ছে রে। তো তার কারণে এগুলোর মধ্যে ওই হুকুমটা জারি হবে না। তো যদি এই হুকুমটা জারি করতে চান তাহলে হুকুম অনুযায়ী অর্থ পরিবর্তন করতে হবে। যেমন মা জা আনি জাইদুন লা আমরুন, এখানে যখন আমি আমরকে জাইদের উপর বসাবো তখন ওইদিকে আমার কি রাখতে হবে? মা যা রাখতে হবে। আমার কথাটা বুঝতেছেন? কি রাখতে হবে রে? মা যা রাখতে হবে। এগুলো মাথা রাখবেন। যেটা আমরা বলেছি একটাকে একটা স্তর রাখা ছিল হচ্ছে কার ক্ষেত্রে? মূল হরফ আতফের ক্ষেত্রে। বিষয়টা বুঝে গেছে? এগুলো ইনশাল্লাহ কাফিয়াতে এখানে আলোচনা পাবেন এখানে এই জায়গার মধ্যে। আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন, এখানে আমাদেরকে বলেছে বালটা এদরাবের জন্য বলছে না? প্রথমে বলছিল কি, মানে এখানে বলেছিল এদরাব আনিল আউয়াল ওয়াল ইসবাত লিসানি, প্রথমটা থেকে এদরাব করবে, দ্বিতীয়ের জন্য কি করবে? সাবিত করবে। উদাহরণ দিয়েছে জানি জাইদুন বাল আমরুন, এই ধরনের পেশ করছে না? এখন একটা দেখেন, তবে বলছে কি আমরকে কার স্থানে রাখবেন? জায়দের স্থানে। তার মানে মূল তত্ত্ব হচ্ছে বাল জানি আমরুন। তাহলে মূল তত্ত্ব কি? আমরই আসলো। এখন একটা বিষয় দেখেন, তারপর আবার কি বলেছে? ওয়ামা জা বকরুন বাল খালিদুন, সেম অর্থ করেছে এখানে, যে কি বলছে? বাল মা যা খালিদুন। আমার কথাটা বুঝতেছেন? দেখেন এখানে নাহবিদের ইখতিলাফ আছে। আপনারা যখন এই মাওসাতুন নাহু খুলবেন, তার বিভিন্ন আরও এই কিতাব যেগুলো জামি দুরুসুল আরবি এই কিতাবগুলো খুলবেন, তখন দেখবেন বালের আগে ইসবাত এবং বালের আগে নফি নিয়ে ইখতিলাফ করা হয়েছে। কি নিয়ে? বালের আগে ইসবাত, বালের আগে নফি। বালের আগে যদি ইসবাত থাকে, মানে মুসবত শব্দ থাকে, বালের আগের বাক্যটা যদি কি হয়ে থাকে? মুসবত থাকে, তখন বালকে ইসবাতে সানি করবেন, এদরাবে আউয়াল করবেন। এদরাবে আউয়াল মানে কি? প্রথমটাকে মুখ ফিরিয়ে নিব, দ্বিতীয়টাকে কি করবো? সাবেত করবো। যেটা এখানে উদাহরণতে লিখেছে যে জানি জাইদুন বাল আমরুন, মানে মূলত আসছে কি? জানি জাইদুন, আমার কাছে জায়দ আসলো, বাল নয় নয় বরং আমর আসলো। তাহলে সাবেত করছে কাকে? আমরকে। হ্যাঁ, তার আগে যদি নবী আসে, মানে এই যেমন এই বাক্যটা মা জানি বকরুন বাল খালিদুন, এই ব্যাপারে হুকুম কি হবে? নাহবিদের ইখতিলাফ। একদল বলতেছে কি মা জানি বকরুন বাল খালিদুন, অর্থ হবে সেম। খালেদকে আপনি কার স্থানে রাখবেন? বকরের স্থানে। তার মানে মা জানে বকরুন, বকর আসেনি, নয় নয় বাল খালিদুন, বরং খালিদ আসেনি। যে আমি প্রথমে এদরাবে আউয়াল করছি, ইসবাতে সানি করছি, এটা হচ্ছে এক ফরিকের কৌল। আর এক ফরিক বলতেছে না, যদি নফির পরে বাল আসে, নফির পরে বাল আসে, তখন হুকুমটা পরিবর্তন করবে, অর্থাৎ পরবর্তী হুকুমটা ইসবাত হয়ে যাবে। তখন অর্থ হবে কি? মা জানি বকরুন, বকর আসেনি, বাল খালিদুন, বরং খালেদ এসেছে। তখন খালেদের জন্য হুকুম কি হবে? আসার, মানে হুকুমটাকে পরিবর্তন করে ফেলবে। এদরাব শুধু মূল শব্দ নয়, হুকুমও কি করবে? এদরাব করবে। আমার কথাটা বুঝতেছেন? এটা হচ্ছে কি কার কোল? এক কৌমের আরেক কৌমের কোল। তো এখন জমহুর হচ্ছে কোনটা? জমহুর হচ্ছে দ্বিতীয়টা, দ্বিতীয় কৌমটা, অর্থাৎ মুসান্নেফেরটা জমহুর নয়, দ্বিতীয় কোলটা কি? জমহুর। তার মানে জমহুর অর্থ কি হবে? মা জানি মা যা বকরুন, বকর আসেনি, বাল খালিদুন, বরং খালেদ এসেছে। যদি আগে নবী থাকে, এটা হচ্ছে কার কোল? জমহুরের কোল। আর মুসান্নেফে জমহুরের কোলটা গ্রহণ করে নাই, মুসান্নেফের কোলটা ওনার ইস্তেহার অনুযায়ী উনি ওনার কোলটা গ্রহণ করছেন। বিষয় মানে ওনার কাছে যেটা শুদ্ধ মনে হয়েছে এটা উনি গ্রহণ করছেন। তবে জমহুর নুহাদ্দের কোল কোনটা? প্রথমে যদি নফি থাকে, পরবর্তীটা কি হয়ে যাবে? ইসবাত হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? এরপর দেখেন এই জিনিসগুলো মাথায় রাখবেন। তারপর দেখেন হরফুত তাম্বি। এখন আসতে হচ্ছে হরফে তাম্বি নিয়ে। আচ্ছা, আপনারা জানেন এগুলো সতর্কতা করার জন্য যে সমস্ত হরফ ব্যবহৃত করা হয়, সতর্ক করার জন্য। সালাসাতুন, এগুলো হচ্ছে তিনটি। আলা আমা হা, কি কি? আলা আমা হা। আরও কয়েকজন নাহবিদের মধ্যে আরও দু একটা বেশি আছে, সেগুলো আমার দত্তব্য হচ্ছে না। দত্তব্য হচ্ছে তিনটি, এগুলো বেশি ব্যবহারের জন্য বলা হচ্ছে। কি উদিয়াত, এগুলো গঠন করা হয়েছে লিতাম্বিহিল মুখাতাবি, কাকে? মুখাতাবকে তম্বি করার জন্য। লি আল্লাহ ইয়াফুতাহু, যেন কোনো কিছু ছুটে না যায়। লি আল্লাহ ইয়াফুতা, যেন ছুটে না যায়। হু,
তার থেকে, তার এখানে তার থেকে অর্থটা করতে আনতেছি ফেল থেকে, ফেলের অর্থ লি আল্লাহ ইয়াফুতাহু, যেন তার থেকে ছুটে না যায় শাইউন কোনো কিছু, মিনাল কালামি, কালাম থেকে যেন ওই মুখাতাবের কাছে কোনো কিছু ছুটে না যায়। তো বলতেছে কি ফাআল 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 ফাআলা, প্রথমটা হচ্ছে কি আলা ওয়া আমা, আলা এবং আমা লা ইয়াদখুলানে ইল্লা আলাল জুমলাতিল ইসমিয়া, মানে প্রথমে এরকম বলি লা ইয়াদখুলানে আলাল জুমলাতি, এটা জুমলা দ্বারা কি করে না, প্রবেশ করে না। তার মানে আলা এবং আমা এই দুটো কার উপর প্রবেশ করে, সিরিফ জুমলার উপরে প্রবেশ করে। তো বলতেছে ইসমিয়াতান কানাত, সেটা ইসমিয়া হোক না হোক, কওলুহু তাআলা আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, তাহলে আলাটা জুমলা ইসমিয়ার প্রবেশ করছে না, ইন্নাহুম হুমুল মুফসিদুন এটার উপর। আচ্ছা ওয়া কওলু শায়ের শেরুন, আর শায়েরের একটা শের, এই শায়েরের শেরগুলো হচ্ছে দেখেন শায়েরের নাম কি, আমরা যতগুলো শের পড়েছি একটা শায়েরের নাম উল্লেখ করি নেই, কারণ এগুলো সহজ তুলে ধরা। আপনি গুগলের মধ্যে শুধু শেরটাকে সার্চ মারবেন, পুরো জাত গোষ্ঠী চলে আসবে এটার, কথাটা বুঝতেছেন? তো এগুলো আমাদের দরকার নাই হিসেবে আমরা শেরের নামগুলো উল্লেখ করি নেই। কৌলু শায়ের, শায়েরের শের হচ্ছে কি আমা, সাবধান, ওয়াল্লাদি ওই ব্যক্তি, ওই আল্লাহর শপথ, আবক যিনি কাঁদাই, মানে ওই সত্তার শপথ যিনি কাঁদাই, ওয়াদ হাকা, ওয়াদ হাকা এবং যে তোমাকে, এই তোমাকে কোত্থেকে আসবে, কই দিছে কা, যিনি হাসায় না, এটা কা তো, এটা দেখা কোনো না। দেখেন যিনি কাঁদাই, যিনি হাসাই, ওয়াল্লাদি ওই সত্তা, আমাতা যিনি মৃত্যুদান করেন, ওয়াহিয়া এবং যিনি জীবিত করেন, ওয়াল্লাদি ওই সত্য শপথ, আমরুহুল আমর যার আদেশই হচ্ছে কি আদেশ, আমরুল আমর যার আদেশই আদেশ। তাহলে এখানে আমারটা কার প্রবেশ করছে, জুমলায়ে ফেলের উপর, এই জুমলা ইসমিয়ার উপর, কার উপর, জুমলায়ে ইসমিয়ার উপর। আচ্ছা ওয়াল্লাদি এখান থেকে জুমলা ইসমিয়া হবে না, এটা সরাসরি কার উপর, জুমলায়ে ইসমিয়ার উপরই আসছে, মানে এটা আমা ওয়াল্লাদি, ঠিক আছে। উকসিম এটা লুপ্ত না আছে, লুপ্তর উপর তো আসে নাই, সরাসরি ফেলের উপর তো আসে নাই, আসছে কার উপর, ইসিমের উপর না, ওয়াল্লাদি আবক, এটা সেলাম মৌসুল মিলে, এটা ইসিম জুমলা ইসিম হবে না, কিছু বলে না, ইসিম হবে না, এটা এই জিনিসটা শুধু বোঝানোর উদ্দেশ্য। এরপর দেখেন আউ ফেলিয়াতান, অথবা সেটি কি হোক জুমলায়ে ফেলিয়া হোক, যে কি আমা লাতাফাল, আমা লাতাফাল সে জুমলা ইফের ফেরে পারা, আলা লাতাদ্রিব সাবধান তুমি মেরো না, ঠিক আছে। তাহলে আমা এবং আলা এগুলো জুমলা ইসমিয়ার প্রবেশ করে, ফেরের প্রবেশ করে। ওয়াসালেস আর 3 নাম্বার হচ্ছে হা, সেটা হচ্ছে কি হা, বলা হচ্ছে তাদখুলু আলাল জুমলাতি, এটা জুমলার উপর প্রবেশ করে, হাটা জুমলার উপর প্রবেশ করে, না হবু হা জাইদুন কয়িমুন সাবধান জায়েদ দণ্ডায়মান। ওয়াল মুফরাদি আবার মুফরদের উপর প্রবেশ করে, যেমন নাহবু হাদা হাউলাই, ও ইসমে ইশারা পূর্বে যেটা হা থাকে সেটা কি হায়ে তম্বি, কথাটা বুঝে গেছে, মানে হরফে তম্বি। আরেকটা জায়গার মধ্যে আসে, বলেন তো কোথায় হরফে তম্বি, মুফরদের মধ্যে ইসমে ইশারা বলছে না, হাটা মুফরদের উপর আসে, দলিল হচ্ছে কি ইসমে ইশারা, আরেকটা মুফরদের মধ্যে হাটা আসে তম্বি, কোথায় বলেন তো, বলো না, হরফে নাদার আইয়ুহার মধ্যে আর কি, বিষয়টা বুঝে গেছে। এখানেও কি আছে, হরফে তম্বি আছে, আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা তবে একটা বিষয়, মুফরদের উপর হরফে তম্বি থাকলেও মানায় তম্বি কিন্তু থাকে না, মুফরদের উপর যদি হরফে তম্বি আসেও মানায় তম্বিটা থাকে না, মানায় তম্বি থাকে না মানে মানায় তম্বিটা উদ্দেশ্য হয় না, আমার কথাটা বুঝতেছেন? মানায় তম্বি উদ্দেশ্য হয় না, কারণ হাদা সামনেটা দেখানোর জন্য আবার তম্বি লাগবে, আমার কথাটা বুঝেন নাই, হাদা সামনে দেখার জন্য তম্বি লাগবে, দূরের জিনিস দেখানোর জন্য তম্বি লাগে, হাদা সামনে জিনিস লাগাতে কি লাগে না, তম্বি লাগে না, আমার কথাটা বুঝতেছেন? দেখো না মানায় তম্বি কি থাকে না, বাকি থাকে না, যদি মানায় তম্বি বাকি না থাকলে কি জন্য আছে, এটা কি মানায় তম্বি যদি কি না থাকে, বাকি না থাকে, সেটার জন্য আনছে কেন? দেখেন মানায় তম্বি বাকি থাকে না মানে মানায় তম্বিটা উদ্দেশ্য হয় না, মানায় তম্বি উদ্দেশ্য না, বাক্যের মধ্যে সাবধান এটা এরকম কেউ বলে, হাদা মানে কি এই না, সাবধান এরকম কেউ বলে, তার মানে অর্থের মধ্যে এটা লক্ষণীয় নয়, তবে যদি বিতর্কত চিন্তা করেন তাহলে এটা লক্ষণীয়, অর্থাৎ তোমাকে বলতেছে তুমি গাফেল হইও না, এদিকে তাকাও, দূরের দিকে তাকাইও না, এদিকে তাকাও, তুমি গাফেল হইও না, দূরের দিকে তাকাইও না, এদিকে তাকাও, কিন্তু অর্থের মধ্যে সেটা লক্ষণীয় হয় না, এটা হচ্ছে মানে তুমি বাকি থাকে না, এটার উদ্দেশ্য। এরপর দেখেন ফসলুন হরফে নাদাই, এগুলো জামেল গুমিসের মধ্যে আপনারা পাবেন। হরুফুন নাদাই, হরফে নাদার আলোচনা, খমসাতুন এগুলো কয়টা, 5টা, ইয়া আয়া হায়া আই ওয়াল হামজাতুল মুফতুহা, এগুলো আমরা আলোচনায় চলে গেছি। ফা আই ওয়াল হামজা লিল করিব, আয় এবং হামজা করিবের জন্য, ওয়া আয়া ওয়া হায়া লিল বৈদ, আয়া হায়া বৈদের জন্য, ওয়া লাহুমা ইয়াটা করিবের জন্য হতে পারে, বৈদের জন্য হতে পারে। ওয়ালিল মুতাওয়াসসাত,
এবং মুতাওয়াসসিতের জন্য হতে পারে। মুতাওয়াসসিত মানে যদি মধ্যম থাকে আর কি, কেউ মধ্যম থাকলে তার জন্য হতে পারে। ওয়াকাদ মাররা আহকামুল মুনাদা, আর মুনাদার আহকাম তো কি হয়ে গেছে আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে, এখানে আর আলোচনা করতেছে না, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা, এরপর দেখেন ফসলুন হরফুল ইজাব। তা আপনাদেরকে ইয়ানবী নিয়ে আমি তখন কথা বলছিলাম না, বলছিলাম তখন ইয়ানবী নিয়ে, ওরা কিছু আপত্তি করে না ইয়ানবী। তা আমরা যখন বলি যে ইয়াটা নীল করি বই সবগুলোর জন্য আসে, তো ইয়ানবীর মধ্যে কি নাই, মানে ওরা এই কিছু এই উপস্থাপন করে, মারিউন্নাহ থেকে কিছু উপস্থাপন করেছে যে ইয়া আইয়ুহা, আইয়ুহার মধ্যে কি আছে, তাজিম আছে, যে তাজিমটা আইয়ুহা ছাড়া নাই। তো আইয়ুহা ছাড়া নাই মানে তো আইয়ুহার মধ্যে আইয়ুহা ছাড়ার মধ্যে বেয়াদবি আছে বলছে, কিছু বলে না। যেটার আইয়ুহার মধ্যে যেটা আছে আইয়ুহা না বলে সেটা নাই, তো এটার মধ্যে কি বেয়াদবি আছে? তো যদি এটার মধ্যে বেয়াদবি আসে তো ইয়া ফাত্তাহু ইয়া কদিরু, এখানের মধ্যে কোথায় যাবেন আপনি? আমার কথাটা বুঝেন না মনে হয়। এখানে বলা ওই মানের নহর মধ্যে বলা হয়েছে আইয়ুহা বললে যে তাদিমটা, কারণ এখানে তাদিম কেন বলেছে? শব্দ বাড়লে অর্থ বাড়ে না, শব্দ বাড়লে কি বাড়ে? অর্থ বাড়ে। আইয়ুহা যখন বেড়েছে তার মানে ওই বিষয়ের মধ্যে কি আছে? তাদিমাতে। যে তাদিমটা আইয়ুহা না বলে তাকে না, যে তাদিমটা আইয়ুহা না বললে তাকে না, তো এর মধ্যে কি বেয়াদবি আছে? কথাটা বুঝেন নাই। আমি বললাম যে এই জিনিসটার মধ্যে তাদিম আছে, এই জিনিসটার মধ্যে তাদিম আছে, তো এই জিনিসটা না করলে তাদিমটা প্রকাশ পায় না, তো তার মানে কি বেয়াদবি প্রকাশ হয়? কিচ্ছু বুঝেন না আপনারা। না থাকা মানে তো বেয়াদবি নয়, কেউ তো লেখা নাই এটার মধ্যে কি আছে। যদি বেয়াদবি সাবেত করেন আপনি, তাহলে ইয়া কদির ইয়া ফাত্তাহু এখানের মধ্যে কোথায় যাবেন আপনি? এখানের মধ্যে তো কি নাই? আইয়ুহা নাই। আমার কথাটা বুঝতেন? তার মানে বেয়াদবি বলা কোনো কিতাবের মধ্যে এই কথাটা বেয়াদবি এরকম উল্লেখ নাই। আচ্ছা, এবার যখন আমরা উপস্থাপন করি যে ইয়া নবী বিমানা ইয়া ইউহান নবী, তারা বলে এটা আপনারা বুঝেন নাই যে, বলে কেন? বলে ইয়া নবী বিমানা ইয়া ইউহান নবী, মানে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ইয়া ইউহান নবীর মধ্যে যে মারেফা রয়েছে ইয়া নবীর মধ্যে সে মারেফা রয়েছে, এটা বোঝানোর উদ্দেশ্য। মানে আপনাদেরকে মাথাকে ঘুরাচ্ছে দে, ইয়া নবী মানে যে মানে ইয়া ইউহান নবী যেরকম মারেফা, ইয়া নবীও সেরকম মারেফা। মারেফার দিক থেকে সমান বলা হয়েছিল, অর্থের দিক থেকে সমান বলা হয় নাই। তাহলে তাকে আমি প্রশ্ন করবো, তো যদি মারেফার দিক থেকে সমান বলা হয়তো তাহলে এরকম বলা না হয়তো যে ইয়া নবী বিমানা শুধু আন্নবী মারেফা, শুধু যদি মারেফা বোঝানোর উদ্দেশ্য হয়, মানে ইয়া ইউহান নবীর মধ্যে যে মারেফা, ইয়া নবীর মধ্যে যে মারেফা, ইয়া ইউহান নবীর মধ্যে যে মারেফা রয়েছে ইয়া নবীর মধ্যে কি একই মারেফা, তাহলে তো এরকম বোঝানো হয়তো বলো ও ইয়া নবী এটা হচ্ছে আন্নবীর মতো, এরকম উদ্দেশ্য হতো না, কারণ আন্নবী মারেফা তো। কিন্তু এটা তো বলে নাই, বলেছে কি ইয়া ইউহান নবী, তার মানে এখানে মারেফা বোঝানোর বাইরেও কি অনেক কিছু আছে। আমার কথাটা শুধু আন্নবী আনলে তখন কি বলতাম যে এটা দুটোটাই মারেফা, মানে নাকেরা আসার ইয়াটা আসার পরে নবীটা আন্নবীর মতো হয়ে গেছে, এটা না উদ্দেশ্য হইতো। আমার কথাটা বুঝতেন? তার মানে দুটোর অর্থ হুবু কি সেম, বিষয়টা বুঝে গেছে। এগুলো শুধু তো মানুষকে কতগুলো পাগলামি সাগলামি করে ওই ইয়াকে শেখকে বাঁচানোর জন্য দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না ইয়া নবীর মধ্যে কি আছে, বেয়াদবি আছে। পাগলামি সাগলামি কথা এগুলো ধরেন, এগুলো আমি যখন বলছিলাম তখন উত্তর দিতাম আমি, তখন আমি তো ব্যস্ত ছিলাম আব্বুকে নিয়ে ইন্ডিয়ার মধ্যে, সেই জন্য ইয়াকে অসুস্থতা নিয়ে ব্যস্ত ছিলাম, এই জন্য আমি নিজে উত্তর দিতে পারি না, হয় আমি এগুলো ঘুরে ফেলতাম। ধরেন ফাসলুন হরফুল ইজাব, কি নিয়ে রে? হরফে ইজাব নিয়ে। কথাটা বুঝে গেছে? তো এই নাহাব বুঝতে হবে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান দিয়ে। আপনাকে অনেক রকম করে মিসগাইড করবে, এদিকে ঘুরাই ওদিকে ঘুরাই, এদিকে বলে ওদিকে বলে, আকল দিয়ে ওদেরকে সাইজ করতে হবে, কারণ নাহাবটা হচ্ছে কিয়াস। কথাটা বুঝছেন? তো ওর কেসগুলো করছে, কোথাও তো সরাসরি লিখে দেয় নাই, যে লিখছে সে তার মতো করে কিয়াস করছে, আপনি আপনার মতো করে কিয়াস করবেন, যুক্তিকে আবারও যুক্তি কিয়াস না। ধরেন হরফুল ইজাব, এখন কি আলোচনা? হরফে ইজাব নিয়ে। আচ্ছা, ইজাব মানে কি? দেওয়া, জবাব প্রদান করা। এখন দেখেন সিত্তাতুন, নাম, বালা, আজল, জাইরে, ইন্না, ই। কথাটা বুঝে গেছে? এগুলো কি করার জন্য বলছে? জবাব। তো বলা হচ্ছে এগুলোর নাম কি দিছে? হরফুল ইজাব। আমাদের গায়তুত তাহকিকের মধ্যে আছে, আমাদের এই সরার মধ্যে আছে, আরও কাফিয়ার আরও বিভিন্ন রদির মধ্যে উল্লেখ আছে, বিভিন্ন সরার মধ্যে উল্লেখ আছে যে এটাকে আসলে হরফে ইজাব না বলে এভাবে বলা দরকার ছিল, হরফুল ইজাব ও তাসদিক। কি বলা দরকার ছিল? হরফুল ইজাব ও তাসদিক মানে কি করা? সত্যায়ন করা। এখানে সবগুলো জবাব দেওয়ার জন্য আসবে না, কিছু আসবে কিসের জন্য রে? প্রত্যেক আমরা এই ব্যবহারের মধ্যে দেখবো কিছু আসবে সত্যায়ন করার জন্য। তো বলা হচ্ছে তো শুধু হরফুল ইজাব কেন বলছে? বলে গালেবের উপর ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? গালেবের উপর, মানে বেশিরভাগ হচ্ছে কিসের জন্য? ইজাবের জন্য। যে গালেবের ভিত্তি করে কি বলেছে? কিন্তু কারণ এটা পুরোপুরি সবগুলো কি করে নাই? শামিল করে নাই। এখন দেখেন
নাম বালা। আচ্ছা এখন একটা যদি আপনার প্রশ্ন করেন বলতে সবগুলো কিছু সামিল না করে তাহলে সংজ্ঞা কীভাবে হইলো? এটা কি কেউ সংজ্ঞা বলতেছে? এটা তো নামানা বলছে। জুজের উপর নাম হয় না? জুজের সূরা বাকারা নাম হয়েছে না জুজের উপর? এরকম জুজের উপর নাম হয়েছে, এটা সংজ্ঞা তো দেয় নাই। সংজ্ঞার মধ্যে যদি ইজাবের সংজ্ঞা দেন তখন এটা ভুল হবে, কারণ এখানে কেউ আছে তসদিকের হরফ আছে। কথাটা বুঝে তারা হরফে ইজাব বলতে হবে ওই সমস্ত হরফকে যেগুলোর মাধ্যমে কাউকে জবাব প্রদান করা হয় অথবা কারো কথাকে সত্যায়ন করা হয়, দুইটা পাওয়া যেতে হবে। দেখেন নাম বালা আজল জাইরে ইন্না ই আম্মা নাম অথবা নাম ফালি তকরিরির ফালি তকরিরি কালামিন কি বলছে এটা? ফালি তকরিরি কালামিন সাবিকিন মুসবাতান বলা হচ্ছে কি আও কানা আও মানফিয়ান, বলা হচ্ছে পূর্ববর্তী কালামকে তকরির করার জন্য। কি করার জন্য রে? তকরির মানে সাব্যস্ত করার জন্য আর কি, দৃঢ় করার জন্য, প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য। তাহলে এখানে জবাব নাই, মূলত উদ্দেশ্য কি? আগের কথাকে কি করা? তকরির করা। মানে আপনি যা আগে বলছেন তা আমি মেনে নিছি, সত্যায়ন করা আর কি কথায়। আগে আপনি যা বলেছেন তা আমি কি করে দিচ্ছি? এখানে তকরির মানে মূলত তসদিক, সত্যায়ন করা। তো যেমন দেখেন নাহবু আজা জাইদুন, জায়েদ কি আসলো, তাহলে আপনি প্রশ্ন করছেন এসবাত দিয়ে না, আমি আপনার এসবাতটা কি করবো? সত্যায়ন করবো, তকরির বাকি রাখবো। তাহলে কুলতুন হাম, তাহলে অর্থ কি হবে? আজা জাইদুন মানে হ্যাঁ জায়েদ আসলো। এরপর দেখেন তারপর বলতেছে কি আমা যা জায়েদ, জায়েদ কি আসেনি? তাহলে আপনি উত্তর দিলেন কুলতুন হাম, তোর অর্থ কি হবে? হ্যাঁ জায়েদ আসেনি। যেটাই বলবেন ওটাকে কি করবে? যে সত্যায়ন তকরির করবে। আপনি এসবাত দিয়ে বলে এসবাতকে তকরির করবে, নফি দিয়ে বললে নফিকে তকরির করবে। আচ্ছা ওয়া বালা, এখন বালা কি? তুখতাসু, এটাকে হাস করা হয়েছে বি ইজাবি, জবাব দেওয়ার জন্য, মা নুফিয়া, যাকে নফি করা হয়েছে, ইস্তেফামান, ইস্তেফাম হিসেবে, ইস্তেফাম হিসেবে যাকে নফি করা হয়েছে তার কি দেওয়ার জন্য? জবাব দেওয়ার জন্য। মানে আপনি ইস্তেফাম করে নফি করে একটা ইস্তেফাম করছে, নফি বাক্য দিয়ে একটা ইস্তেফাম করছে, এটাকে জবাব দেওয়ার জন্য কি করা হয়েছে? বালাকে বার করা হয়েছে। যেমন কাকৌলি তাআলা আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কলু বালা, তারা বলল কেন নয়? হ্যাঁ নয়। হ্যাঁ বললে নামের অর্থ, তা হ্যাঁ বললে তকরি করা হয়েছে, তার মানে হ্যাঁ আপনি আমাদের প্রভু নয়, এরকম অর্থ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অর্থ হবে কি? কেন নয়। কথাটা বোঝাচ্ছে আপনি আমাদের প্রভু। তো এটাকে আমাদের আল্লাহ হযরত অনুবাদ করেছেন কিউ নিহি। আমরা দেখি না কেন আল্লাহ হযরত অনুবাদের মধ্যে কি অনুবাদ করেছেন? কিউ নিহি, মানে কেন নয়, আপনি তো আমাদের খোদা। এরপর দেখেন এভাবে অনুবাদটা করতে হবে। হ্যাঁ বলা যাবে, কারণ হ্যাঁ বলার মাধ্যমে তকরির প্রকাশ পাই, বিষয়টা বুঝে গেছে। আও খবরান, অথবা খবরের মাধ্যমে যদি কি করে এওয়া আমরা বলি না জবাব দুইভাবে হয়, ইস্তেফামের জবাব হয় আবার খবরেরও কি হয়? জবাব হয়। এটা ইস্তেফামের জবাব হতে পারে নফির, এমন ইস্তেফাম যেটা নফি, আবার এমন খবর যেটা নফি, সেটা জবাবেও কি আসতে পারে? বালা আসতে পারে। যেমন করু লাম ইয়াকুম জাইদুন, আপনি একজন বলতে শুধু প্রশ্ন করে নাই, ওরা জায়েদ তো দাঁড়ায় নাই, আপনি বলছেন কুলতু বালা, ও বলছে কি লাম ইয়াকুম জাইদুন, জায়েদ দাঁড়ায় নাই, আপনি বলছেন কুলতু বালা, আমি তখন বালা বলা অর্থ কী হবে? কেন নয়, জায়েদ তো দাঁড়াইছে, আপনি জায়েদ দাঁড়ায় নাই কেন বলতেছেন? তো অর্থ হচ্ছে আই কত কমা, অর্থ সে কী করলো? দাঁড়ালো। আচ্ছা আই কমা না বলে কত কমা কেন বলছে? তাকে দেওয়ার জন্য, কারণ ওর কথাকে রদ করছে দে, এই জন্য কি কত কমা। মার্শাল্লাহ, ঠিক আছে। এরপরে ওয়া ই লিল এসবাত, ইটা আসবে কিসের জন্য রে? এসবাতের জন্য। বাদাল ইস্তেফাম, ইস্তেফামের এসবাত মানে কি? সাবেত করার জন্য তকরির বলছে না, সেম কথা আর কি, তকরির করার জন্য বাদাল ইস্তেফাম। আচ্ছা ওয়ালজিমুহাল কসম, তার জন্য কি আবশ্যক? লাজিমা ইয়ালজামু না, তাহলে ওয়ালজামুহাল কসম, তার জন্য কি আবশ্যক? কসম আবশ্যক। কামা ইজা কিলা, যেভাবে বলা হয়েছে কি হাল কানা কাদা, এটা কি এরূপ? হাল কানা কাদা এটা এরূপ, কুলতু ই ওয়াল্লাহ, ই ওয়াল্লাহ, হ্যাঁ এটা তো কি এরূপ, কারণ এটা ইসবাত করার জন্য ওই তকরির, তাহলে হ্যাঁ এটা এইরূপ। আমার কথা বলছে সত্যায়ন করতেছে আর কি, যেভাবে বলছে সেভাবে কি করে দিচ্ছে? তসদিক, সত্যায়ন করতেছে। আচ্ছা, তো এটার জন্য কসম আবশ্যক কেন? ইর জন্য, কারণ আরবদের ইস্তেমাল হচ্ছে ই কি কসমের সাথে। কসমের বিশেষ খুশুসিয়ত না এটার মধ্যে, শুধু ইস্তেমালের উপর ভিত্তি করে এর সাথে কি ব্যবহৃত হয়? কসম ব্যবহৃত হয়। এরপর দেখেন পরে আসবে দেখ ই আল্লাহ এভাবে। এরপর দেখেন না, আল্লাহর কসম হ্যাঁ এটা বলতে হবে না, কারণ এখানে কসমের কোনো এদাবার নাই তো, মানে এর সাথে কসম শুধু তাকিদের জন্য ব্যবহৃত হয়েছে, ইর সাথে কসমটা তাকিদের জন্য। এরপর দেখেন তারপর ওয়া আজল ওয়া জাইরি ওয়া ইন্না, আজল জাইরি ইন্না, এই তিনটা হচ্ছে লিতাসদিকিল খবর, সরাসরি খবর কি করবে? সত্যায়ন করবে। ঠিক আছে, মানে যেটা বলছেন এটা সত্য কথা, এটাকে সত্য করবে। কামা ইদা কিলা, যেমনি বলা হয়ে থাকে যা জাইদুন, জাইদ আসলো, কুলতু আজল আর জাইরি আই ইন্না, তখন আই
উসাদ্দিকুকা আমি তোমাকে কি করতেছি সত্যায়ন করতেছি ফি হাদাল খবর এই খবরের ব্যাপারে আমি তোমাকে কি করতেছি সত্যায়ন আগেরটা হচ্ছে সাবেত করা মানে আপনি যা বলেন তাই ঠিক সাবেত করা মানে এটাই ঠিক আছে আপনি আসবাত বলে আসবাতটা ঠিক আছে নবী বলে নবীটা ঠিক কথাটা বুঝতে এটা হচ্ছে কি আপনি যা বলেন তার ব্যাপারে আমি কি করতেছি সত্যায়ন করতেছি আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই সাবেত করা মানে হচ্ছে দেখি আপনি এই এভাবে মনে করেন আপনি কেউ একটা আসবাত বাক্য বলেছে আপনি বলেছেন উত্তর দিয়েছেন নাম দিয়ে তখন আসবাত বাক্যটাই উত্তর মানে যা জাইদুন জায়দকে আসলে আপনি বলেন নাম মানে কি যা জাইদুন কথাটা বুঝতেছেন আমা যা জাইদুন আপনি বলছেন নাম তার মানে মা যা জাইদুন যাতে আসলো না এটা হচ্ছে কি তকরির বা আসবাত আরটা হচ্ছে তসদিক সত্যায়ন করা সত্যায়ন কখন আসবে কথাটা যখন সন্দেহ সৃষ্টি হবে এটা নিয়ে কথাটা তো কেউ বলছে কি যা দেয় তুমি যাই আসলো সন্দেহ সৃষ্টি ও কীভাবে আসবে ও তো প্যারালাইসিস রোগী ও তো মরে গেছে তখন আপনি কি বলেছেন আজল যাই রে হ্যাঁ আমি ওকে সত্যায়ন করতেছি আমি নিজেও দেখছি ওইদিকে আমার কথাটা বুঝতেছেন এভাবে তারপর দেখেন ফসল হরফুজ জিয়াদাত এখন কি নিয়ে আলোচনা হরফে জিয়াদা নিয়ে আলোচনা আচ্ছা এটা আমরা কালকে আলোচনা করবো হরফে জিয়াদা নিয়ে এখানে লম্বা